সত্যি এটা লস্কর সেরেমনি বাসমোড়া ইভেন্টের সবচেয়ে মজার দৃশ্য ছিল কুয়ারির মধ্যে ড্রাইভিং করা। তো আমিও দেখার জন্য লোভ সামলাতে না পেরে বাসমোড়া ইভেন্টে চলে যাই। গিয়ে দেখি সন্ধ্যা হতে না হতে জনস্রোত, কোন দিক দিয়ে ঢুকবো না কোন দিক দিয়ে ঢুকবো খুঁজে পাচ্ছিলাম না। যাক, ফাঁক ফুক দিয়ে ঢুকে পড়লাম। গিয়ে দেখি ছোটো বাচ্চাদের খেলার জায়গা। তো ভাবলাম আমি একটু উঠে পড়ি। তারা বললো, না তুমি বড় হয়ে গেছো, তোমাকে এখন এই সমস্ত ছোটো গাড়িতে বসতে দেওয়া যাবে না। তো ভাবলাম এত কষ্ট করে আসলাম, তো কিছু না কিছু তো দেখে যেতে হবে, আনন্দ উপভোগ করতে হবে। ফাঁক ফুক দিয়ে ঢুকে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম যে এই কোয়ারির মধ্যে কি হয়। তো এরা বললো যে এই কোয়ারির মধ্যে ড্রাইভিং করা হয়। তো 60 টাকা দেওয়ার পরে আমাকে একটা কাগজ ধরিয়ে দিল, যেটাকে এরা বলে টিকিট। তো যাক, টিকিট হাতে নিয়ে ওপরে চলে গেলাম। উনি উপরে গিয়ে দেখলাম ভাঙা একটা বাইক নিয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। উনি আস্তে আস্তে উপরে উঠে গেলেন। একদম উপরে উঠে হাত ছেড়ে দিয়ে বাইক ড্রাইভিং করা শুরু করে দিলেন। সত্যি এটা ছিল লস্কর সেরেমনি বাসমোড়া ইভেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। তো প্রথম সেশন কমপ্লিট হতে না হতে উনি আবার রেস্ট নিতে চলে গেলেন। এর ফাঁক দিয়ে আমি ভাবলাম যে বসে থেকে কোনো লাভ নাই, চতুর্দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখলাম কে কী করতেছে। এদিকে গাদাগুদি নিয়ে অনেকে খুব আনন্দ করতেছে। কিছুক্ষণ পরে আবার সেকেন্ড সেশন চালু হয়ে গেছে। উনি আবার বাইক নিয়ে উপরে উঠে গেলেন। হাত ছেড়ে দিয়ে উনি কি সুন্দরভাবে তাড়ানাড়ি করতে করতে ড্রাইভিং করতেছে। তো এর মধ্যে আবার আরেকটা ভাঙা কার, ওটাও উঠে গেল। আপনি দেখেন কি সুন্দরভাবে একদম চতুর্দিকে চক্কর লাগাইতেছে, নুম নুম করে একদম শুরু করে দিলেন। এর দেখা দেখি আরেকজন উঠে গেলেন। উনি দেখি কার নিয়ে উপরে উঠে একদম হাত ছেড়ে দিয়ে কার ড্রাইভিং করতেছে। খুব ইন্টারেস্টিং ছিল সত্যি, আমার কাছে অনেকটাই ভালো লাগছে, মজা লাগছে। 60 টাকা দেওয়াতে আমার টাকা উসুল হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখবেন, আপনাদের কাছে কীরকম লাগলো। এরকম দৃশ্য শুধুমাত্র ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাই, তাও সব ইভেন্টের মধ্যে এরকম কোয়ারির ব্যবস্থা হয় না যেখানে এরকম কার ড্রাইভিং করে। দেখে খুব মজা লাগলো, টাকা উসুল হয়ে গেছে। যাক, আপনি দেখেন কীরকমভাবে এরা ড্রাইভিং করতেছে। দেখেন দুইজন ড্রাইভার একজন আরেকজনের হাত ধরে কীরকমভাবে এই কোয়ারির মধ্যে ড্রাইভিং করতেছে। সত্যি এই দৃশ্যটা খুব ইন্টারেস্টিং ছিল। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আপনাদের কাছে কীরকম লেগেছে। কোয়ারি ড্রাইভিং করা শেষ, তো নেমে পড়লাম। নিচে নেমে এসে দেখি ছোটো বাচ্চাদের খেলার জায়গায় বাচ্চারা লাফালাফি করতেছে। এই দেখেন একটা ছোটো বাচ্চা কীরকমভাবে জাম্পিং করতেছে। কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, যে বাচ্চাদের খেলার জায়গার সামনে 18+ ব্যানার। সত্যি এই দৃশ্যটা আমার কাছে তেমনটা ভালো লাগেনি। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ভিডিও ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন।